আচ্ছা, তো কয়েকদিন ধরে বলতেছি যে টেলিগ্রাম আনলিমিটেড কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, ভিডিও দিব দেওয়া হয় না, ঠিক আছে। আগের ক্লোকের তো চলে গেছে, মানে এখন নতুন আপডেটের জন্য মানে সবাই খোঁজাখুঁজি করতেছে, তাই না? তো আজকে যে নতুন আপডেটটা নিয়ে আসছি, এটা দেখে যদি আপনি ভালো মতো দেখে যদি কাজ করতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি 100% শিওর টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো করে না দেখেন, স্কিপ করেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। আর এটা খোলার জন্য এই যে আগে যে ডুক অ্যাপসটা ছিল, তো ওইটার মধ্যেই আপনি কাজটা করতে পারবেন, এটার মধ্যে মানে এটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এই অ্যাপসের ভিতরে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে মানে সার্চ করবেন হলে গিয়ে আপনার পাইসেফ, ঠিক আছে। তো আমি এখানে পাইসেফ সার্চ করে দিই, পাইসেফ কার্ড। তো এখানে পাইসেফ কার্ড সার্চ করার পরে এখানে মানে গোদা দিবেন। তো এইটা দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসেন, তো এখানে দেখেন কাস্টমার অটো, ঠিক আছে। তো পাইসেফ কার্ড, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন মানে লগ ইন অ্যান্ড সাইন আপ, ঠিক আছে। তো আমাদের যেহেতু আগে অ্যাকাউন্ট করা নাই, তো আমরা অবশ্যই সাইন আপে দিব, ঠিক আছে। একটা অ্যাকাউন্ট করে নিব। তো আমি সাইন আপে দিলাম, একটু ওয়েট করি। না, এইখানে দেখেন, এইখানে ভাই মনে করেন আপনি যেই কান্ট্রির ভিপিএনটা কানেক্ট করে নেবেন, সেম কান্ট্রি দিয়ে এটা কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে। তো আমার কানাডা সিলেক্ট করা ছিল, তো কানাডা দিয়ে দিয়েছি। তো এখানে আপনি একটা জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার জিমেল দিয়ে দিলাম। এখানে একটা মাস্টার পাসওয়ার্ড দিবেন অবশ্যই, ফার্স্ট অক্ষর বড়, দেন মনে করেন পরে এই যে এইভাবে দিবেন, ঠিক আছে। তো এখানে দিয়ে এই যে নিচে টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো আমি সেভ দিয়ে দিলাম। তো আবার কন্টিনিউ দিই। তো দেখেন এখানে একটা ক্যাপচার আসে, তো এইখানে আপনাদের যে ক্যাপচার আসবে, তো এটা পূরণ করে দেবেন ক্যাপচারটা। তো আমি আমার ক্যাপচার পূরণ করে এই যে ভেরিফাই দিলাম। বাস আমারটা এটা কিন্তু হয়ে গেছে। তো এখন দেখেন যে আমার জিমেলে কিন্তু একটা কনফার্ম মেসেজ চলে গেছে, মানে তারা জিমেল থেকে কনফার্ম করতে বলতেছে। তো উপরে দেখেন আমার জিমেলে কনফার্ম এসএমএস চলে আসছে। তো এখানে আমি জিমেলে আসবো, আসার পরে এখানে মানে কনফার্ম ইমেল, ঠিক আছে। এটাতে জাস্ট ক্লিক করে দিলেই হইব। তো এটাতে আমি জাস্ট ক্লিক করে দিলাম। বাস একটু লোড নিতে পারে। তো একটু লোড নেওয়ার পরে এখানে যখন কনফার্ম হয়ে যাবে, তো আপনি আবার আগে জায়গায় ব্যাক করবেন। তো ব্যাক করার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি কনফার্ম হয়ে গেছে জিমেলটা। তো কন্টিনিউ দিয়ে দিবেন। তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি, যে কোনো নাম দিলে হবে। তো আমি এখানে সাকিব নাম দিয়ে দিলাম, সাকিব রহমান। তো এখানে আপনার বার্থডে এইগুলো দিবেন। তো ফার্স্ট অফ অল আপনি মনে করেন একটা ইয়ার দিয়ে দিবেন, যে কোনো মানে আপনার সাল দিয়ে দিবেন। দেন মনে করেন আপনি মানে বার্থডে দিয়ে উল্টাপাল্টা দিলেও হয়, সমস্যা নেই, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো আমি একটা দিয়ে দিলাম আপাতত উল্টাপাল্টা। তো দেওয়ার পরে এখানে দেখেন আমার কানাডা ভিপিএন দিয়ে করা যেহেতু, তো কানাডাই চাইছে। তো এটা করার জন্য আমি কী করবো, অ্যাড্রেস। তো কানাডা অ্যাড্রেস যেহেতু চাইছে, এটা নেওয়ার জন্য এখানে আমি সার্চ করতেছি ফেক কানাডা অ্যাড্রেস। তো আপনারা ক্রোম বাজারে যেভাবে সার্চ করে দিলে পেয়ে যাবেন, ঠিক আছে। যে দেশেটা সিলেক্ট করবেন ওই দেশেটা এইভাবে এমনি ক্রোম ব্রাউজারে করে দিলে পেয়ে যাবেন। তো আমি ফার্স্ট অর্ডার এটা কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। তো যেটা যেভাবে চাবে এখান থেকে আপনি দেখা নিজে দেখে নিয়ে এখানে বসাই দিবেন। তো আমি দ্বিতীয়টা এখান থেকে নিয়ে বসাই দিতেছি। তো এখানে বসাই দিলাম। আপনারা এটা দেখে নেবেন যে কোন জায়গায় কী চাইছে, এটা দেখে অবশ্যই এটা দেখে আপনি নিজে বসাবেন। আর এটা তো লেখা দেখলে আপনি অবশ্যই বুঝবেন যে কোন জায়গায় কী চাইছে। তো আমি এটা নিয়ে বসাই দিই। তো দেখেন আমার উপরেরটা হয়নি, আচ্ছা দাঁড়ান এটা বসাইনি। তো উপরে আমি এই যে ফার্স্ট অক্ষরটা কেটে দিতেছি। বাস এটা হয়ে গেছে। তো এখন আমি কি করব, সিটের জায়গায় এই যে উপরে যেটা দিছি ওইটা আমি কপি করে এনে এখানে বসাই দিই, ঠিক আছে। এই যে উপরে যেটা দিছি এটা এখান থেকে কপি করে এখানে বসাই দিই। বাস পরে কন্টিনিউ দিয়ে দিবেন। তো দেখেন এইটার মূল ঝামেলা হলো এই যে এই জায়গায় আমি বলছিলাম না যে ভয়েস দেওয়ার আগে গ্রুপে যে আপনার এটা খুলতে গেলে একটু ঝামেলা হয়। তো এই যে এই জায়গাটাই মূল ঝামেলা, একটা নাম্বার চাই, যে নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে আপনাদের, ঠিক আছে। তো এই নাম্বারটা অবশ্যই খুঁজে যে কোনো অ্যাপস থেকে পান বা অনেক ওয়েবসাইট আছে ওইগুলো থেকে আইনা একটা নাম্বার সেখান থেকে অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে ভাই। কারণ এটা কিচ্ছু কারণে আমি আগেই বলছি যে একটা নাম্বার স্যার এটা হবে না, ঠিক আছে। আর নাম্বারের জন্য আমি একটা ভালো অ্যাপস দিয়ে দিব, ওটার মধ্যে প্রতিদিন আপনার নিউ নাম্বার দেয়। তো এখান থেকে যে ফার্স্টে নাম্বারটা নিতে পারবেন তারটা হয়ে যাবে, ঠিক আছে। আমি ওইখান থেকে একটা নাম্বার কালেক্ট করে নিয়ে রেখে দিছি, এই যে এখান থেকে। এখানে দেখেন প্রতিদিনই কিন্তু নিউ নাম্বার দেওয়া হয়, মানে তারা কিছু নাম্বার গিভ ওয়ে করে প্রতিদিন। তো দেখেন আমি আগের একটা নাম্বার দিয়ে ট্রাই করে দেখাই, তারপরে যদি দেখি হয়, দাঁড়ান একটা ট্রাই করে দেখি। আমি জানি এটা হবে না, কারণ এগুলো আগের নাম্বার হবে না, যেগুলো নতুন শেয়ার করে ওগুলো হবে। তো এখানে কপিতে ক্লিক করে দিয়া তো নাম্বারটা বসাই দিয়ে আমি দেখি কোডটা হয়নি। নাম্বার বসাইছি, দেখেন এখানে কোনো কোড আসে না, ঠিক আছে। তো এখানে যে নাম্বারগুলো রেগুলার গিভওয়ে দেয় আপনারা সবসময় এই অ্যাপসটা খেয়াল রাখবেন, নোটিফিকেশন চালু রাখবেন, তাহলে গিভওয়ে নাম্বারগুলো পাইলে আপনি ওইখান থেকে নিয়ে খুলতে পারবেন। তো আমি আগে একটা নাম্বার এখান থেকে নিয়ে রাখছিলাম, তো ওই নাম্বারটা আমি এখানে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি নিয়ে অ্যাকাউন্টটা খুলি।
যেহেতু ভিডিও করবো, এত লেট করার সময় নেই। তো এখান থেকে আমি এই নাম্বারটা কপি করে নিই। আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা আমার কপি হয়ে গেছে। তো এখন আমি যাব আবার আগের জায়গায়। তো এখানে চেঞ্জ নাম্বারে দিব। তো চেঞ্জ নাম্বার দিয়ে এখানে আমি আগের নাম্বারটা ডিলিট করে দেন নতুন নাম্বারটা বসে 1 টাকা কেটে দেবো। তো কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার আগে যে নিচে যেইটা আছে এই রোবট আই এম নট রোবট এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো ক্যাপচার এটা দিয়ে দিবেন, দেন আপনার কোড চলে যাবে। তো দেখেন আমার নাম্বারে কিন্তু কোড চলে আসছে। দেখেন আমি যদি নাম্বারে যাই, যে SMS এ যাই, আমার কিন্তু নাম্বারে কোডটা চলে আসছে। তো আমি এই কোডটা নিয়ে ওইখানে বসাই দিব। তো একটু ওয়েট করি। তো দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা আবার সার্চ বারে যাব। সার্চ বারে এখানে সার্চ করব গুগল, ঠিক আছে, গুগল প্লে স্টোর। ওইটা সাকসেসফুল হওয়ার পরে এখানে আমরা আইসা আবার সার্চ করব, সার্চ বারে আইসা মানে ডুকডাক অ্যাপের ভিতরেই। তো আইসা এখানে সার্চ করব গুগল। ফার্স্টেই যে দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপস অন গুগল প্লে, তো এটার উপরে ক্লিক করব। তো এইটার উপরে ক্লিক করার পর এখানে বেশি ঝামেলা নাই। এখানে জাস্ট আপনি একটা আপনার জিমেল অ্যাড করে দিবেন, মানে প্লে স্টোরে যেরকম জিমেল রাখেন এখানে আপনি একটা জিমেল অ্যাড করে দেবেন। তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম। যেহেতু আমার নেট একটু স্লো, আর এখানে ভিপিএন দিয়ে কাজ করলে নেট একটু স্লোই দেয়। তো আপনি চাইলে এখানে হয়তো বা আপনি ভিপিএন অফ করেও ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় অনেক ফোনে ভিপিএন অফ করা হয়। তো এটা আমি ভিপিএন দিয়ে করতেছি। তো দেখি এখানে আসার পরে এই যে দেখেন এখানে মানে আপনি আপনার জিমেল লগ ইন করে নেবেন। তো আমি আমার জিমেলটা লগ ইন করে নিলাম। তো আমার জিমেল লগ ইন করা হয়ে গেছে। তো নোট নাওতে একটা ক্লিক করে দিবেন। তো একটু ওয়েট করি। তো এটা কিন্তু দেখেন আমার এখানে কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি। এখানে আমার জিমেলটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা আপনাদের জিমেলটা অ্যাড করে নেবেন। তো আমরা আবার এখানে প্রোফাইল আইকনে যাব, দেন হইল গিয়ে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। তো এখানে যাব। তো একটু ওয়েট করি। আচ্ছা এইখানে মানে আমার অপশনটা আসে নাই। তো আমি এখানে একটু রিফ্রেশ মারি। তো এখানে আমার অপশনটা আসতেছে না, ঠিক আছে। তো আমি এই ভিপিএনটা অফ করে একবার ট্রাই করে দেখি যে আমার অপশনটা আসে নাকি। তো আমি আমার ভিপিএনটা অফ করি, দেন ট্রাই করি। তো এখানে চাইলে আপনি ইউনাইটেড কিংডম কানেক্ট করবেন। তো আমি আগে একটা ট্রাই করে দেখি, ঠিক আছে। তো দেখি এখানে একটা রিফ্রেশ দিই। আচ্ছা আমি কিন্তু পুরো ভিডিও করতেছি, কোনো কাটাকাটি করতেছি না, এই জন্য লেট হইতেছে। তো দেখেন রিফ্রেশ দেওয়ার পরেও মানে হইতেছে না, ঠিক আছে। মানে আগের আরও দুটো অপশন চলে গেছে। তো আমি এখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট কইরা আর লন্ডনটা সিলেক্ট করে দিব। তো লন্ডন কান্ট্রি সিলেক্ট করে আবার ভিপিএনটা কানেক্ট করে নিলাম। তো ভিপিএন কানেক্ট করার পর দেন আমি আবার এখানে যাব, এখানে যে একটা রিফ্রেশ করি। তো দেখেন এখানে রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার কার্ডটা চলে আসছে, অ্যাড কার্ড এটা চলে আসছে, পাইসেভ কার্ড অ্যাড করার জন্য। তো এখানে আমি ক্লিক করে এখানে কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পরে দেন এখানে ওই যেই গুগল আর পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করলাম না, সেটা এখানে কানেক্ট করে দিব, ঠিক আছে, মানে লগ ইন করে দিব। তো লগ ইন করার পরে দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদের যে নাম্বারটা দিয়ে করছি সেই নাম্বার আবার একটা কোড চলে যাবে। তো এই নাম্বার আবার কোড চলে আসছে উপরে দেখেন। তো আমি কোডটা এখানে বসাই দিলাম, কনফার্ম দিয়ে দিলাম, বাস আমাদের কিন্তু কাট করা হয়ে গেছে, ঠিক আছে। তো একটু ওয়েট করি, আমি বোঝাই দিই আপনাদেরকে। তো এখানে আবার কি করবেন, আমাদের কমপ্লিট সাইন আপ হয়ে গেছে। তো এখানে আবার অ্যাড্রেসটা দিবেন, মানে ওই যে আগে যে অ্যাড্রেসটা দিলাম না ইউনাইটেড কিংডমের, তো ওইটা মানে আবার এখানে দিবেন। ফার্স্ট ওই যে অ্যাড্রেসটা দিলাম, তো ওইখানে জাস্ট একটু ভুল হয়েছিল। ভুলটা হয়েছিল কি কানাডা, সরি ফার্স্টে কানাডার অ্যাড্রেস দিয়েছিলাম। তো এই ভুলটা করছি, সমস্যা নাই। তো আমি আবার কানাডার অ্যাড্রেসটাই দিয়ে সরি ইউকে অ্যাড্রেসটা দিই। ফার্স্টেরটা বাদ দেন, এখন আমি নতুনভাবে আবার ইউকে যেহেতু লাগাইছি তো ইউকে অ্যাড্রেসটা দিই। তো আপনি যখন যেই ভিপিএন লাগাবেন যদি অ্যাড্রেস চায় ওই অ্যাড্রেসটাই দিবেন, ঠিক আছে। তো আমি ফার্স্টে কানাডা লাগাইছিলাম এই জন্য কানাডার অ্যাড্রেস দিছি, দেন আবার যেহেতু ইউকে লাগাইছি ভিপিএন, তো এই জন্য আমার ইউকে অ্যাড্রেস দিতে হবে। তো এইগুলো আমি একটা একটা করে কপি করে নিই, দেন সিরিয়ালভাবে বসাই দিব। তো আপনি দেখে নেবেন কোন জায়গায় কী চাইতেছে, ওইগুলো মানে অ্যাড্রেস আইসে এখানে দেখে দেখে বসাই দিবেন। তো আমি এগুলো বসাই দিতেছি, সিটিটা বসাই দিই, দেন কোডটা বসাই দিই, বাস এটা হয়ে গেলে আপনি কি করবেন, সেভে ক্লিক করে দিবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। দেন আমার কার্ডটা দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে, আমার কার্ড কিন্তু এখানে দেখেন সেভ হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে। তো অবশ্যই আপনার কার্ডটা সেভ করে নিতে হবে। কার্ড যদি না সেভ করে নেন আপনারা কিন্তু মানে অ্যাকাউন্টটা মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঠিক আছে। তো এটা করার পরে আপনি কি করবেন, আপনার গুগল প্লে স্টোরে আপনার যে এটা দিয়ে খুলছেন এই জিমেলটা এখানে লগ ইন করে রাখবেন। আর অবশ্যই ট্রাই করবেন একটা জিমেল রাখার জন্য, ঠিক আছে। 2-3টা জিমেল রাখবেন না, একটা জিমেল রাখলে আপনার জন্য বেটার হবে, যেটাতে মানে আপনি টেলিগ্রাম খুলতে চাচ্ছেন,
ঠিক আছে। তো যে স্টেপগুলো আপনাদেরকে দেখাইলাম এইভাবে যদি আপনারা একটা কার্ড বানায় রাখতে পারেন তাহলে কিন্তু আনলিমিটেড টেলিগ্রাম খুলতে পারবেন, অবশ্যই টেলিগ্রাম খুলতে পারবেন। আর যদি এইভাবে না বানাইতে পারেন আপনি কিন্তু টেলিগ্রাম খুলতে পারবেন না। আর ভাই আমি আগে এই গ্রুপে বলে দিয়েছি যে বর্তমানে ক্লোকেটের মতো কোনো অ্যাপসই নাই, আপনি যেই কোনো অ্যাপসেই যদি আপনি টেলিগ্রাম খুলতে যান প্রচুর ঝামেলা হয়, ঠিক আছে। মানে ঝামেলা বলতে প্রচুর ঝামেলা। তো দেখলেন তো ফার্স্ট অফ অল ওই যে ওই নাম্বারের ঝামেলা, এই কার্ড বানাইতে যা বেশি ঝামেলা নাই, আর ঝামেলা যতটুকু তো সব ভিডিওতে দেখলেনি। আর জাস্ট হইলো নাম্বারের কার্ড, এখানে ঝামেলা হলো গিয়ে আপনার একটা নাম্বার খুঁজতে হয়। আর ওই অ্যাপসটা আমি দিয়ে দেবো, যখনই আপনি ওই অ্যাপসের নোটিফিকেশন সবসময় চালু করে রাখবেন, যখনই মানে দেখবেন যে আপনার এই মানে নাম্বার দিয়েছে নতুন নাম্বার, তখন ওই নাম্বারটা নিয়ে ওখানে ট্রাই করে সফল যাবেন। আপনার মতো হাজার হাজার মানুষ কিন্তু এখানে বসে থাকে নাম্বারটা নিয়ে ট্রাই করার জন্য। তো নাম্বারটা নিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন একটা কোড ওইখান থেকে নিয়ে নেবেন, মানে অ্যাকাউন্টও করে নেবেন, ঠিক আছে। অথবা ওই নাম্বারটা আপনি নিয়ে আরেকটা অ্যাপসের যে কোনো অ্যাপসের ভিতরে রেখে দিতে পারবেন আমার মতো, ঠিক আছে। তো এইভাবে করতে পারবেন। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য মানে আর ভিডিও মানে এখানে অ্যাড করলাম না, জাস্ট কার্ড বানানোর ভিডিওটা দিলাম। তো আপনারা আপাতত এই ভিডিওটা দেখে কার্ড বানান, দেন আমি নেক্সট ভিডিওতে আবার দিতেছি যে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এটাতে, ঠিক আছে। তো আপাতত এই পর্যন্তই থাক ভিডিও। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাই দিব যে এই যে কার্ডটা আপনি বানাইলেন, এটা অ্যাড করলেন, এটাতে কীভাবে আপনি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।